আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব এসকেরএল এসআর ট্যাবলেট নিয়ে। এটা প্রস্তুতকারক ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটার জেনেরিক নেম ভিটামিরের সাইটে 50 মিলিগ্রাম। এটা পার পিস 10 টাকা করে। এটা এক বক্সে 30টা ট্যাবলেট করে থাকে। এক বক্সের দাম 300 টাকা করে। এছাড়াও এটি ড্রপ আকারে পাওয়া যায় এবং সিরাপ আকারে পাওয়া যায়। নির্দেশনা: এসকেরএল এসআর কি জন্য খাওয়া হয়? এসকেরএল এসআর শুষ্ক কফ থেকে মুক্তির জন্য ব্যবহৃত হয়। সাম্প্রতিক কোনো ভাইরাল ইনফেকশনের জন্য শুষ্ক কফ হতে পারে। যেকোনো কারণে সৃষ্ট তাৎক্ষণিক কফ শল্য চিকিৎসকের আগে ও পরে কফ নিরোধে এবং ব্রঙ্কস্ফীতিতেও এসকেরএল-এসআর নির্দেশিত। শ্বাসতন্ত্রের নিম্নাংশের সংক্রমণ, ট্রাকিয়াইটিস, লারিঞ্জাইটিস, ব্রঙ্কাইটিস ইত্যাদি। সৃষ্ট কফ ও হুপিং কফেও এটি নির্দেশিত। ফার্মাকোলজি: কফ দমনে ভিটামিরের সাইট্রেট মস্তিষ্কের কফ সেন্টার থেকে সরাসরি কাজ করে। ভিটামিরের সাইট্রেট নিরাপদ এবং নন-সিডেটিভ, যা রাসায়নিকভাবে বা ফার্মাকোলজিক্যাল অপিয়াম অ্যালকালয়েডের সাথে সম্পর্কযুক্ত নয়। মুখে খাওয়ার পর এটি দ্রুত এবং সম্পূর্ণরূপে শোষিত হয়। সাস্টেইন রিলিজ ট্যাবলেট এর ক্ষেত্রে 9 ঘন্টা সর্বোচ্চ মাত্রায় পৌঁছায়। এটির প্রোটিন বন্ধন ক্ষমতা বেশি এবং প্লাজমা নিঃসরণ হাফ-লাইফ হচ্ছে 13 ঘন্টা। ভিটামিনের সাইট্রেটের বিপাকীয় দৈর্ঘ্য কফ নিরোধক ক্ষমতা আছে। মাত্রা ও সেবন বিধি: প্রাপ্তবয়স্কদের জন্য এসকেরএল-এসআর 50 মিলিগ্রাম ডাক্তারগণ সকালে একটি এবং রাতে একটি দিয়ে থাকেন। পার্শ্বপ্রতিক্রিয়া: অ্যালকোহল-এসআর খুবই সহনীয়। কখনো কখনো ফুসকুড়ি, বমি ভাব, ঝাপসা ভাব এর রিপোর্ট পাওয়া গেছে। মাত্রা কমালে বা ওষুধ সেবন বন্ধ করলে এই সকল প্রতিক্রিয়া দূরীভূত হয়। গর্ভাবস্থায় স্তন্যদানকালে: গর্ভাবস্থায় এসকেরএল-এসআর গর্ভাবস্থার প্রথম 3 মাস ব্যবহার করা যাবে না। গর্ভকালীন বাকি সময়ে চিকিৎসকের পরামর্শ ও সতর্কতার সাথে ব্যবহার করা যেতে পারে। যেহেতু মাতৃদুগ্ধে কার্যকরী উপাদানের নিঃসরণের উপর কোনো তথ্য পাওয়া যায়নি, সেহেতু নিয়ম অনুযায়ী তথ্য ব্যবহার প্রত্যাশিত সুবিধা সম্ভাব্য ঝুঁকি হতে অধিকতর বিবেচিত হলে স্তন্যদানকালে ব্যবহার করা যেতে পারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। সতর্কতা: অ্যালকোহল-এসআর কাশি দমন করে বিধায় এর সাথে এক্সপেক্টরেন্ট এর ব্যবহার থেকে বিরত থাকা উচিত। যেহেতু এটা শ্বাসনালীতে মিউকাস ধরে রাখতে পারে, যা ব্রঙ্কোস্পাজমের শ্বাসযন্ত্রের ইনফেকশন ঝুঁকি বৃদ্ধি করে। যদি কাশি 7 দিনেরও বেশি সময় ধরে অব্যাহত থাকে, 12 বছরের কম বয়সী শিশুদের মধ্যে 3 দিনের বেশি, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। থেরাপিউটিক্যাল ক্লাস: কফ সুপারিসেন্ট সংরক্ষণ: আলো ও আর্দ্রতা থেকে দূরে 30 ডিগ্রি তাপমাত্রার নিচে রাখুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। এছাড়াও যে কোনো মেডিসিন খাবার পূর্বে অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন। ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না। ধন্যবাদ।